রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথে মিস। লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। টুডে উই উইল ডু সাম ক্যাডেট কলেজ ডেলি লিসন। সো প্রথমেই আমরা ম্যাথ থেকে আমরা রেক্টেঙ্গেলের এরিয়া অ্যান্ড পেরিমিটার শিখব এবং রেক্টেঙ্গেলের এরিয়া এবং পেরিমিটার নিয়ে দুটি ম্যাথ করব। ওকে, সো রেক্টেঙ্গেল এরিয়া, we know the formula of rectangle area and perimeter. So rectangular area formula is length into breadth. Okay, L for length and B for breadth বা কি width. Okay, and perimeter formula is 2 into length plus width. That's mean 2 multiply length plus width বা কি breadth, যেটাই বলো। So let's see one example. লেন্থ এখানে আমি বাংলা মিডিয়ামের জন্য একটু ডিসক্রাইব করি, দৈর্ঘ্য, আর ব্রেথ মিন হচ্ছে আমার প্রস্থ। তাহলে হচ্ছে আয়তাকারের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর যদি পেরিমিটার মিন মানে হচ্ছে যদি পেরিমিটার বের করতে চাই, দ্যাটস মিন তাহলে হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখি, বা লেটস সি ওয়ান এক্সাম্পল। এখানে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, লেন্থ 10 সেন্টিমিটার অ্যান্ড ওয়াইড ব্রেথ 4 সেন্টিমিটার। তাহলে এরিয়া কী হবে, আমরা জাস্ট ফর্মুলা ইউজ করবো, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। So just put down the value, length is 10 and breadth is 4, so 10 4s are 40, that's it. And meter into meter multiply is meter whole square, or centimeter into multiply সেন্টিমিটার, দ্যাটস মিন সেন্টিমিটার স্কোয়ার। বাংলা মিডিয়ামের জন্য লিখতে হবে এইভাবে বর্গ মিটার, আর ইংলিশ মিডিয়াম তো মিটার স্কোয়ার মিটার লিখলেই হবে। আর পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, জাস্ট ভ্যালুটা পুট ডাউন করে দিব, 10 প্লাস 4 14 আর 14 2 যা 28, দ্যাটস ইট। পেরিমিটার কিন্তু অল টাইম একটা একক হয়, সেন্টিমিটার বা মিটার। তো এই যে এইভাবে আজকে আমরা জেনে ফেললাম, বা আজকে আমরা জানলাম, টুডে উইল নো দ্যাট রেক্টেঙ্গেল এরিয়া অ্যান্ড পেরিমিটার। আমি আবারও রিপিট করতেছি, আয়তাকারের আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রেক্টেঙ্গেলের এরিয়া লেন্থ ইন্টু ওয়াইড, অ্যান্ড পেরিমিটার হচ্ছে আমার 2 ইন্টু লেন্থ প্লাস ওয়াইড। তো ম্যাথের আমরা আজকে এইটুকু জিনিস শিখলাম, এবং ওই দ্যাটস মিন রেক্টেঙ্গেলের এরিয়া পেরিমিটারের ফর্মুলা দিয়ে এক্সাম্পল দিয়ে আমরা একটা ম্যাথও শিখে ফেললাম। ওকে ফাইন। ইংলিশ আজকে আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্স। লাস্ট ক্লাসে আমি আমার ফেসবুক পেজে পুরো ভয়েসের স্ট্রাকচারটা দেওয়া আছে, এবং আমি কিন্তু 2টা ক্লাস আমার চ্যানেলে আপলোড করেছি। সো আজকে আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্স ভয়েসের স্ট্রাকচারটা কি, হাউ হবে, তারপর কি প্লাস অ্যাডজেক্টিভ একটা ফর্ম বসবে, দেন সাবজেক্ট, দেন ভার্ব, তারপর হচ্ছে এক্সক্লেমেশন সাইন। ওকে, বা হোয়াট থাকলে হোয়াট, আর এ বা অ্যান বসবে আর্টিকেল অনুযায়ী, তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস কি ভার্ব। ওকে, তাহলে হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ, এটা আমরা করলে কি হবে, হাউ। তাহলে প্রথমে কি বসবে, হাউ, তারপর কি অ্যাডজেক্টিভ কোনটা, এই যে, তারপর বসবে হাউ বিউটিফুল। ওকে, দেন কি সাবজেক্ট কি, দ্য স্কাই, হাউ বিউটিফুল দ্য স্কাই। তারপর কি ভার্ব কোথায়, এই যে ভার্ব, আমার অক্সিলারি ভার্ব এখানে কি হবে, ইজ, তারপর জাস্ট এক্সক্লেমেশন সাইন, খুবই সহজ, হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। তারপর কি, হোয়াট এ ক্লেভার বয় হি ইজ। এই গেল আমার ইংলিশ এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, তারপর চলে আসবো আমি আজকে সায়েন্সের পড়বো হচ্ছে প্লান্ট সেল আর অ্যানিমেল সেল সম্বন্ধে, ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমেল সেল। প্লান্ট সেলের কি থাকবে, হ্যাজ সেল ওয়াল অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, রেক্ট্যাঙ্গুলার শেপ হবে, আর লার্জ সেন্টার ভ্যাকুল থাকবে। বাংলা মিডিয়ামের জন্য কি হতে পারে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো পার্থক্য আমি প্রাণী কোষে কী দিব, একটা কোষ প্রাচীর থাকবে এবং কি ক্লোরোপ্লাস্ট থাকবে, আর এটা কি হবে, আয়তাকার শেপের হবে, নিজের ওন ল্যাঙ্গুয়েজে আর কি লেখা যায়, সায়েন্সটা সুন্দর করে নিজের ওন ল্যাঙ্গুয়েজে পড়ে লেখা যায়।
তারপর লাস্ট সেন্ট্রাল ভ্যাকুল, একটা বড় একটা কি থাকবে, ভ্যাকুল মানে কি বাইরের দিকে বড় একটা কি থাকবে, ভ্যাকুল মানে এখানে বোঝাচ্ছে ভ্যাকুলটা আমরা বাংলা মিডিয়ামে কি উচ্চারণ করতে পারি, বড় একটা আমাদের শূন্য পদ বা শূন্য জায়গা থাকবে বাইরের দিকে, এই তো। আর অ্যানিমেল সেল প্রাণী কোষে আমরা বলবো যে কোনো সেল ওয়াল থাকবে না, কোনো প্রাচীর থাকবে না এবং ক্লোরোপ্লাস্টও থাকবে না। রাউন্ড শেপ, শেপটা কী হবে, আকারটা কী হবে, আকারটা গোলাকার হবে, যা সংক্ষিপ্ত আকারে লিখলেই হচ্ছে, আকারটা গোলাকার হবে। আর কি স্মল ভ্যাকুল, ছোট্ট একটা ভ্যাকুল থাকবে, এই তো, দ্যাটস ইট। সায়েন্স থেকে আমরা এটা শিখে ফেললাম। আর জেনারেল নলেজ থেকে আজকে কিছু কারেন্সি পড়বো, যেটা আমরা আগে থেকেই জানি, বাংলাদেশের হচ্ছে টাকা, ইউএসের হচ্ছে ডলার, আর ইউকে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এই দুটো সচরাচর আমরা জানি। হ্যাঁ, ইউএসের হচ্ছে ডলার, ইউকের হচ্ছে পাউন্ড স্টার্লিং, পাউন্ড স্টার্লিং, ওকে। আর জাপানের হচ্ছে ইয়েন, জাপানের হচ্ছে আমার ইয়েন, জাপানের ইয়েন। অ্যান্ড ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ান রুপি, এটাও আমরা জানি। দ্যাটস মিন আমাদের কাছে ইজি হচ্ছে এই তিনটা। আর দুটা হচ্ছে আজকে দুটো আমরা জানলাম, ইউকের হচ্ছে পাউন্ড স্টার্লিং আর জাপানের হচ্ছে ইয়েন। নাও আমরা মেন্টাল অ্যাবিলিটি থেকে দেখি কি করা যায়। হোয়াট কামস নেক্সট, দ্যাটস মিন সিরিজের ম্যাথ 2 4 8 6, দ্যাটস ইট। আমরা বুঝতেই পারতেছি এটা 2 2 করে আমার কী হয়েছে, গুণিতক আকারে প্রকাশ করতেছে, মাল্টিপ্লাই 2 2 2 2 2 যা 4 4 2 যা 8 8 2 যা 6, দ্যাটস মিন 2 2 করে আমার গুণ করতে হচ্ছে, 2 2 করে সবগুলোই গুণ করতে হচ্ছে। তাহলে পরেরটা কী হবে, হটমার্ক, তাহলে 16 দিয়ে 2 গুণ করলে 16 2 যা 32, সো পরেরটা হবে 32। এই তো সিরিজটা আমাকে দেখতে হবে যে কি গুণিতকভাবে প্রকাশ করছে নাকি ভাগ আকারে নাকি যোগ নাকি বিয়োগ, আমি ডিফারেন্সটা দেখব। হ্যাঁ, এই ডিফারেন্স থেকে এই ডিফারেন্সটা দেখব। তো দেখতেছি 4 দিয়ে 2 ডিফারেন্স ভাগ করলে আসতেছে আমার 2, তো দ্যাটস মিন অপোজিট কী হবে, এটার গুণ, 2 2 করে গুণ করলে আমার পরেরটা পাচ্ছি, এই যে 2 করে গুণ করলে 4 পাচ্ছি, 4 দিয়ে 2 গুণ করলে 8 পাচ্ছি, 8 দিয়ে 2 গুণ করলে 16 পাচ্ছি, তাহলে পরেরটা কী হবে, 16 দিয়ে 2 গুণ করলে 32। ওকে, তো মেন্টাল অ্যাবিলিটি বাংলা থেকে আমরা জানবো কোনটি অপ্রাসঙ্গিক, কোনটি অপ্রাসঙ্গিক, দ্যাটস মিন ক ফর কলম, খ ফর খাতা, গ ফর কাঁথা, ঘ ফর বই। তাহলে কোনটা অপ্রাসঙ্গিক, আমরা তো জানি এটা মিলে, ক ফর কলম, খ ফর খাতা, গতে কি কাঁথা হয়, নিশ্চয়ই না, গতে হলে ঘ ফর বই। তো কোনটি অপ্রাসঙ্গিক, এই যে গ, কাঁথা, দিস ইজ মানে মেন্টাল অ্যাবিলিটিটা হচ্ছে পুরোটাই ব্রেন ইউজ করে করতে হবে, মানে তোমাকে দ্যাটস টাইম তোমাকে থিঙ্ক করে, যার ব্রেন যত আর কি স্টাডিতে থাকে মেন্টাল অ্যাবিলিটিতে, সে তত ভালো করে। সো এই জন্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আমি ডেলি ক্যাডেট কলেজ প্রিপারেশনের জন্য কিছু না কিছু ম্যাথ বলো, বাংলা বলো, ইংলিশ বলো, বা ডেলি কিছু না কিছু আপলোড করার ট্রাই করি। আর আমার একটা পেজও আছে, টিচিং মেথড উইথ সাথী মিস। সো ওই পেজেও তোমরা দেখবা যে আমার ডেলি ক্যাডেট কলেজ প্রিপারেশন নিয়ে এবং ও লেভেল ম্যাথ দিয়ে নিয়ে কিছু সাবজেক্ট টপিক ওয়াইজ কিছু আপলোড করাই থাকে। সো আমার পেজটি যদি তোমরা ফলো করো, তো আই থিঙ্ক আমি মনে করি তোমরা বাসায় বসে একটা ক্যাডেট কলেজের ফুল একটা প্রিপারেশন নিতে পারবা। আর ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি তোমরা ক্যাডেটের একটা ফুল প্রিপারেশন বাসায় বসেই নিতে চাও, আমার ভিডিওগুলো দেখে দেখে তোমরা যদি বাসায় এভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নাও, আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে। আর তোমাদের প্রবলেমগুলি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।